বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম এবং সকলকে লার্ন বাংলা উইথ প্রিয়তিতে স্বাগত। আজকে আমাদের পাঠ অষ্টম শ্রেণীর প্রথম পদ্য মানব ধর্ম। মানব ধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ। প্রথমে কবিতাটি একবার পড়ে দেখা যাক। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম নাই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জাতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। আচ্ছা, এবার আমরা লাইন বাই লাইন ব্যাখ্যাটা বুঝে নিই। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম নেই নজরে। এখানে জেত বলতে জাতের কথা বা ধর্মের কথা বলা হয়েছে। আমরা সকলে লালন ফকিরের জাত নিয়ে সন্দিহান। সকল মানুষই লালন ফকিরের জাত নিয়ে খুব সন্দেহ প্রকাশ করে, আসলে সে কি জাত। কিন্তু আসলে তিনি কোনো ধর্ম বা জাতকে বিশ্বাস করেন না, তিনি মানব ধর্মে বিশ্বাস করেন, মানে মনুষ্যত্বের পরিচয়কে তিনি বিশ্বাস করেন। মানে লালন বলে যে জাতের আবার কি রূপ, মানে জাতের আবার কি, জাত দেখতে কিরকম, জাত আবার কি জিনিস, এই চোখে তো দেখলাম না, মানে তিনি জাতে বিশ্বাস করেন না, এটাই বলা হয়েছে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যেমন মুসলমানরা তসবি হাতে রাখে, হিন্দুরা বা অন্য ধর্মের মানুষেরা মালা বা অন্য কিছু তাদের পরিচয়ক, অন্য চিহ্ন তাদের পরিচয়ক। তাই বলে কি এই চিহ্নগুলো দিয়ে কি হলো জাত ভিন্ন বলা যায়, জাত আলাদা হয়ে যায়? যাওয়া কিংবা আসার বেলায়, মানে জন্মের সময় বা মৃত্যুর সময় কি জাতের কোনো চিহ্ন থাকে? যাওয়ার সময় বা আসার সময় সবাই তো একইভাবেই আসে বা একইভাবে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার মানে পদ্ধতিটা ভিন্ন হতে পারে, কিন্তু হলো যখন যায় আসে মানুষের, এটা তো সাবলীল নিয়ম, প্রকৃতির নিয়ম যে মানুষ জন্মগ্রহণ করবে এবং সাথে মৃত্যুর স্বাদ বরণ করবে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মানে কূপ জল মানে কুয়োতে, কুয়োতে হলে কুয়োর জল, গঙ্গায় গেলে গঙ্গা মানে গঙ্গা নদী, যেটা গঙ্গা নদীতে গেলে গঙ্গা জল। গঙ্গা জলটা আবার হিন্দুদের পবিত্রতার প্রতীক। কিন্তু মূলে, সবকিছুর মূলে তো একটাই জল, সে পানি। সেই জল তো আলাদা নয়, যেখানে যায় সেখানকার নাম হয়ে যায়। সেটা এখন আমরা বলতে পারি এটা জগের পানি, বোতলের পানি, এরকমই যেমন কূপ জল, কুয়োর পানি, সেরকম গঙ্গা নদীতে গেলে গঙ্গার পানি, পদ্মা নদীতে গেলে পদ্মার পানি, মেঘনা নদীতে গেলে মেঘনার পানি, এরকম। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজার। জেতের ফাতা মানে জেতের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, জাতের। মানে জগৎ বেড়ে মানে পৃথিবী জুড়ে মানুষ নিজের বংশের কথা, জাতের কথা খুব গৌরব করে বলে বেড়ায়। যারা উঁচু বংশে তারা খুব তাদের জাতপাত নিয়ে গৌরব করে, আবার যাদের নিচু বংশ তাদেরকে হেয় করে উঁচু বংশের লোকেরা। লালন সে জাত মানে না, জাতের বৈশিষ্ট্য তিনি বাজারে বিক্রি করে দিয়েছে। তিনি মানে তিনি এখানে বাজার বিক্রি করে দিতে বলছেন যে তিনি এসব মানেন না, তিনি এসব হাট বাজারে বিক্রি করার মতো জিনিস, তিনি এইসব জাত-পাতের পার্থক্য তিনি মানেন না। তিনি এক মানুষেই বিশ্বাসী। সকলেই মানুষ, সকলে মানব ধর্ম অবলম্বন করবে, এটাই তিনি চেয়েছেন। এবার আমরা শব্দার্থ এবং টিকা দেখে নিই। কয় মানে বলে, জেতের মানে জাতের, এখানে জাতি বা ধর্ম, যাওয়া কিংবা আসা তো বললাম, জন্ম বা মৃত্যু। সময়, কূপ জল মানে কুয়োর পানি, গঙ্গা জল মানে গঙ্গার নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে, হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের ফাতা মানে জাত ধর্মের বৈশিষ্ট্য। পাঠের উদ্দেশ্য হলো এখানে কি, ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে এই যে পরিচয়টা বড়, সেটার কথা বলা হয়েছে। আর জাতপাত বা ধর্ম নিয়ে মিথ্যে গর্ব করা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে। পাঠ পরিচিতি মানে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গানটা, এটা কিন্তু মূলত একটা গান। এই গানটা লালন ফকিরের যে গান, লোকগান, সেই গানটাকেই কবিতা হিসেবে, মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে আসলে গৃহীত করা হয়েছে। সেটা খেয়াল রাখবে, এটা একটা গান। এ কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তাহলে কি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন? লালন নিজে কোনো ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। কোন ধর্ম মূল কথা?
কারো গলায় মালা, কারো হাতে তসবিহ থাকে। এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাকে না। মানুষ জাত এবং ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাসও করেন না। এবার কবি পরিচিতি দেখে নিই। লালন শাহ কি মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহের শিষ্যত্ব মানে তার ছাত্র ছিলেন তিনি। তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিত লাভ করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও তিনি নিজের চিন্তা এবং সাধনায় তিনি হিন্দু এবং মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। নতুন দর্শন। গানের মধ্যে দিয়েই তার এই দর্শন প্রকাশ পেয়েছে। অধ্যাত্ম ভাব এবং মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ এবং মতান্তরে কুষ্টিয়ায়, আচ্ছা এটা নিয়ে মতান্তর রয়েছে, মানে মতভেদ রয়েছে। 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। এটা খেয়াল রাখবো জন্ম মৃত্যুটা। এবার আমরা মোহন নির্বাচনীতে চলে আসি। মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? মানবিক ধর্ম। লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর নিশ্চয় কূপের জল না। 1 আর 3 জাতের বড় এবং বংশ কল্যাণ, মানে বংশের যে বংশ নিয়ে যে গৌরব সেটা। লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। এই শিরোনামটির মর্মার্থ নিচের কোনটি? এখানে মানব ধর্ম মানে মনুষ্য ধর্ম। তো শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এখানে মানব ধর্মের কথা বলা হয়েছে, সো এই লাইনটা। আর উক্ত মর্মার্থে এই মনুষ্যত্ববোধের মধ্যে কি প্রকাশ পেয়েছে? অসাম্প্রদায়িক চেতনা এবং মানবতা বোধ, অধ্যাত্ম ভাবনা। আচ্ছা, এবার শেষ সৃজনশীল প্রশ্ন। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাহিরের ছোপ আঁচড়ে সে লোক, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। কূপ জল অর্থ কি? কূপ জল অর্থ কুয়োর জল, বা হ্যাঁ কুয়োর জল। জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কেন? কারণ জাতপাত নিয়ে লালন ফকির, মানে জাতপাত নিয়ে লালন ফকির কবিতায় কি বলেছেন যে জাতপাত নিয়ে গর্ব করা উচিত নয়। কেননা জাতপাত মানে জাতপাত মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে পারে না। উদ্দীপক এবং মানব ধর্ম কবিতা মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। এখানে দুই জায়গাতে মনুষ্য ধর্মের মানে মানুষই যে সবার উপরে সেটার কথাই বলা হয়েছে। কবিতায় যেমন বলা হয়েছে বিভিন্ন ধরনের জাত রয়েছে কিন্তু সবার রক্তের রঙই লাল, সেটার কথা বলা হয়েছে। একটা জাতি, সে পৃথিবীতে একটা জাতি রয়েছে, সেটা হলো মানুষ জাতি, সেটার কথাই বলা হয়েছে। উদ্দীপক এবং মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। উদ্দীপক এবং মানব ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। দুই জায়গাতে বলা হয়েছে যে পৃথিবীতে একমাত্র মানুষ জাতিই রয়েছে, কোনো জাত ভেদাভেদ কিছু নাই, বংশের গৌরব করার কিছু নাই, সবার রক্ত এক, যাওয়া আসার বেলায় সবাই একই রকম থাকে, সেই কথাটাই বলা হয়েছে। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা সেটা বলতে পারো কমেন্টে, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।